দর্শক, এই মুহূর্তে রয়েছে আমি খান শামা শিশু পার্ক। আমরা এসেছি দেবীগঞ্জ রেসিডেন্সিয়াল মডেল কেজি স্কুল পাইকারপাড়ার পক্ষ থেকে। এখানে শিশুদেরকে এই পার্কে একটু বিনোদন বা আনন্দ দেওয়ার জন্য স্কুল কর্তৃপক্ষ এবং স্কুলের যে প্রধান শিক্ষক তিনি সহকারে এসেছেন এবং অভিভাবক তারাও এসেছেন, বা একটু ভালোবাসা বিনোদন পেতে পারে সেই লক্ষ্যে স্কুল কর্তৃপক্ষ এই উদ্যোগটি গ্রহণ করেছেন। তো মোহাম্মদ শফিকুল ইসলাম শফিক, কোন ক্লাসে পড়ো? চতুর্থ শ্রেণী। এই যে আজকে এই পার্কে ঘুরতে আসছো, কেমন লাগছে তোমার কাছে? খুব ভালো। স্কুলের পক্ষ থেকে যে আজকে যে সুন্দর একটি আয়োজন করেছে, প্রতি বছর যদি করা হয় তোমরা আসবে কি? আসবো। অনেক ধন্যবাদ। কি নাম আপু তোমার? শ্রাবন্তী। শ্রাবন্তী আপু, কোন ক্লাসে পড়ো? ক্লাস 1। এই যে স্কুলের পক্ষ থেকে আজকে ঘুরতে আসছো, কেমন লাগছে তোমার কাছে? ভালো। ধন্যবাদ। আপু কি নাম তোমার? পরশমণি। পরশমণি আপু, এই যে তুমি আজকে স্কুলের পক্ষ থেকে এই পার্কে ঘুরতে আসছো, অনেক পার্কে গিয়েছো, তো আজকে কেমন লাগছে তোমার কাছে? ভালো। প্রতি বছর যদি এরকম আয়োজন করতে চায় তাহলে কি আসবে? হ্যাঁ। লেখাপড়ার পাশাপাশি যে যে স্কুল কর্তৃপক্ষ এক সুন্দর একটি আয়োজন করেছে, এটা কেমন কাছে তোমার কাছে কেমন লাগছে? ভালো লাগছে। অনেক ধন্যবাদ। কি নাম আপু তোমার? আফরা। আফরা আপু, তুমি কোন ক্লাসে পড়ো? পেলেতে। প্লেতে। কেমন লাগছে আজকে যে পার্কে আসছো ঘুরতে? ভালো। প্রতি বছর যদি তোমাকে নিয়ে আসবে? ধন্যবাদ। এই যে স্কুলে যে তুমি ক্লাসে পড়ছো, তোমার কাছে কেমন লাগে পড়তে? ভালো। থ্যাংক ইউ। কি নাম বাবু তোমার? প্রতাপচন্দ্র রায়। প্রতাপ চন্দ্র রায়, খুব সুন্দর নাম। প্রতাপ, এই যে তুমি আজকে আসছো, কোন ক্লাসে পড়ো তুমি? পঞ্চম শ্রেণী। পঞ্চম শ্রেণীতে। শিক্ষক যারা রয়েছে তোমাদেরকে যে এইভাবে পড়ানোর প্রয়োজন সেভাবে কি পড়াইতে পারে? এই যে আজকে তোমাদেরকে পার্কে নিয়ে আসছে সে বিনোদন দেওয়ার জন্য, একটা আনন্দ দেওয়ার জন্য, কেমন লাগছে তোমার কাছে? খুব ভালো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমি কথা বলবো স্কুলের প্রধান শিক্ষক। আসলে আমরা এসেছি দেবীগঞ্জ উপজেলার সুন্দরদিঘি ইউনিয়নের আমাদের বেগম রহিমা রেসিডেন্সিয়াল মডেল স্কুল থেকে। আমরা আসলে লেখাপড়ার পাশাপাশি ছাত্রদেরকে আমরা বিনোদন দিতে চাই। এরও আগে আমরা দিনাজপুর গিয়েছিলাম আমাদের দাদু বাড়িতে এবং বাণিজ্য মেলায় ছাত্রছাত্রীদের নিয়ে। আজকে আমরা অল্প কিছু সংখ্যক ছাত্রদের নিয়ে আসছি, বাকিগুলো আরও আছে। আমাদের 3, 4, 5-এর বাচ্চারা এখানে বেশি এসেছে। ইনশাআল্লাহ আমরা লেখাপড়ার পাশাপাশি ছাত্ররা যেন আসলে বিনোদনটা নিয়েই বড় হয়ে উঠতে পারে, তাহলে তারা লেখাপড়াটা থেকে আরো মনোযোগী হবে। আসলে বিনোদন বাচ্চার এখন খুবই প্রয়োজন, এখন মোবাইলে আসক্তি হয়ে যাচ্ছে। সেজন্য বিনোদনটা যদি দেওয়া হয় তারা এটার পাশাপাশি লেখাপড়াটাকে আরো জোর দেবে। এই যে আপনার বিনোদন দেওয়ার জন্য আসছেন, আসলে এটা একটা খরচের ব্যাপার রয়েছে। কর্তৃপক্ষ বা শিক্ষার্থীর যে বাবা মা তাদের কাছে যে বিষয়টি যখন জানান, তারা কি এই বিষয়ে আগ্রহী কিনা? আসলে আমরা এখানে আসছি খুবই আসলে কাছে, যেহেতু আমাদের অল্প খরচে চলে আসছি, এটাই আমরা আমাদের যে ছাত্রছাত্রী আছে তাদের সাথে মেনটেন করে অভিভাবকের সাথে কথা বলে এসেছি সবার সাথে। আসলে অল্প টাকার ভিতরে আমরা এসে এটা মেনটেন করতে পারছি ইনশাল্লাহ। অনেক ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ।